আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের লেসন 4 রিভার গেটসিং ইন বাংলাদেশ 2 নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আগের ভিডিওতে আমি একটা ডায়লগ নিয়ে আলোচনা করেছিলাম ডি নাম্বারে। তো যারা এই ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে আসবে। তো চলো ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমরা যদি দেখি, এখানে একটা নৌকা দেখা যাচ্ছে এবং কয়েকটা বাচ্চা সেটা পার হয়ে স্কুলের উদ্দেশ্যে বই নিয়ে রওনা হচ্ছে। তো দৃশ্যটা কিন্তু অনেক চমৎকার একটা দৃশ্য। আর এখানে কি বলা হয়েছে দেখি, এ নাম্বারে লুক অ্যাট দি পিকচার, অর্থাৎ ছবিটি তোমরা দেখো। দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করি। ছবিটি দেখতে বলা হয়েছে এবং ডিসকাস উইথ ইয়োর পার্টনার, অর্থাৎ তোমার যে সহপাঠী অর্থাৎ যে ফ্রেন্ড বন্ধু, তার সাথে এটা ডিসকাস করো অর্থাৎ আলোচনা করো। অ্যান্ড এবং সে হু দে আর, অর্থাৎ বলো এরা এদের মানে এরা কারা, অর্থাৎ কে এরা, হোয়ার কোথায় তারা, এবং হোয়াট দে আর ডুইং এবং তারা কি করছে, ইটিসি এগুলো সম্পর্কে। তো চলো দেখি, আমরা এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তো এই প্যাসেজটি নিয়ে আলোচনা করি। তো এই দেখো এখানে কি বলা হয়েছে, এইবার দেখো এখানে কিন্তু নদী দেখা যাচ্ছে আর এটা একটা নৌকা এবং এখানে মনে হচ্ছে এদের পড়াশোনা শেখানো হচ্ছে। তো আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছিল নদীতে ভ্রাম্যমাণ স্কুলের কথা। তো আগের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। তো এখানে দেখো দেখানো হয়েছে যে এই যে ভ্রাম্যমাণ স্কুল আমরা যে পড়েছিলাম আগের ডায়লগে, ভ্রাম্যমাণ স্কুলের যে দেখো কথা বলা হয়েছিল সেটাই হলো এইখানে দেওয়া আছে। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, নদীর ভিতরে নৌকা দিয়ে যারা বেঁধে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে, এটা কিন্তু অনেক চমৎকার একটা দৃশ্য। তো এখানে আমরা বি নাম্বারে এই প্যাসেজটা পড়ি। প্যাসেজটাতে দেওয়া আছে রিড দি টেক্সট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এখানে টেক্সটটা পড়ো এবং কোশ্চেনের অ্যান্সার দাও। তো এখানে বলা হয়েছে রিভার গেটসিং ইন বাংলাদেশ ফেস ভেরিয়াস প্রবলেম, অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলাদেশের বেদেরা নানাবিধ সমস্যার মোকাবিলা করছে। ফার্স্ট, অর্থাৎ প্রথমত, বাংলাদেশ ইজ গেটিং আনবেসেড ভেরি রিপ্লাইডলি, অর্থাৎ এখানে বলছে প্রথমত বাংলাদেশের দ্রুত নগরায়ন হচ্ছে। গিফসি পিপল আর লসিং দেয়ার কাস্টমার্স অ্যামং দি আরবান পপুলেশন। তারপর এখানে বলা হচ্ছে অতএব তাদের আয়, অর্থাৎ যাযাবর লোকেদের শহরের লোকেদের মধ্যে খরিদ্দার হারাচ্ছে। তারপরে যদি দেওয়া হয়েছে হেন্স দেয়ার ইনকাম ইন থ্রেটেড, এখানে বলা হয়েছে অতএব তাদের আয় হুমকির মুখে। তারপরে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে সেকেন্ডলি, দ্বিতীয়ত 2004 উরবান পিপলস, দ্বিতীয়ত শুল্ক মৌসুমে দেশের আগের 24,000 এই যে কাস্টমার অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ সিক টু অনলি 16,000 কিলোমিটার্স ইন দি কান্ট্রি ইন ড্রাই সিজন। দ্বিতীয়ত শুষ্ক মৌসুমে দেশে আগের 24,000 কিলোমিটার জলপথ সংকুচিত হয়ে মাত্র 6,000 কিলোমিটারে পৌঁছেছে, অর্থাৎ আগে 24,000 ছিল এখন 6,000-এ পৌঁছেছে। তো বিষয়টা কিন্তু একটু ভাবার বিষয়। এখানে আছে স্নেস্টিস বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি ওয়ার্স অ্যাফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। এখানে আমাদের বলা হয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দ্বারা বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখানে যদি বৈশ্বিক কথা বলা হয় তাহলে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে বেশি, এটা বিজ্ঞানীরা বলেন। এই যে সায়েন্টিস্ট বিলিভ, তারা বিশ্বাস করেন। দি আনপ্রেডিক্টেবল রেইন অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট হিয়াবিলিটি রেস্ট্রিক্টেড। এখানে বলা হয়েছে অনিশ্চিত বৃষ্টি ও নদী শুকিয়ে যাওয়ায় নৌকা চলাচলে ব্যাপক বিঘ্নিত হয়ে পড়েছে। আমরা দেখেছিলাম যে বেদেরা নদীতে যে যাতায়াত করে নৌকার মাধ্যমে, এখন নদী যদি কমে যায় তাহলে কিন্তু তারা যাতায়াত করতে পারবে না। থার্ডলি, তৃতীয়ত, মেনি রিভার গেটসিং সিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দি কন্টেক্সট অফ চেঞ্জ রিয়েলিটি।
তৃতীয়ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অনিশ্চিত বৃষ্টি। এখানে বলা হয়েছে তৃতীয়ত পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক বেদেরা তাদের জীবনধারা পরিবর্তন করছে। তারপরে এখানে যদি আমরা দেখি দে আর একটু মুছে নিই, দে আর থিঙ্কিং অফ লিভিং প্রিমেন্টালি অন লেট। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রেক্ষাপটে অনেক বেদের, আমরা যে পড়েছিলাম যে অনেক বেদেরা তাদের জীবনধারা পরিবর্তন করছে, তারা স্থায়ীভাবে স্থলভাগে বসবাসের চিন্তা ভাবনা করছে। এটা তারা বলেছে, কারণ দেখো এখানে অনেক যে বাধা বিঘ্ন আছে, এই জন্যই তারা কিন্তু এটা বেছে নিচ্ছে তাদের পেশা থেকে। দি স্টেট ফিল that river gazing seas need help to survive in the mainstream population. এখানে বলা হয়েছে রাষ্ট্র অনুভব করছে যে মূলধারার জনগণের সাথে টিকে থাকার জন্য তাদের সহযোগিতা দরকার, এটা তারা মনে করছে। therefore the government is offering voting right, permanent housing and bank loan facilities। অর্থাৎ তারা এখানে যে সহযোগিতাগুলো তাদের আছে সেটা বলছে যে তাই সরকার তাদেরকে ভোটাধিকার, স্থায়ী বাসস্থান ও ব্যাংক ঋণের সুবিধার প্রস্তাব করেছে, যা হোক পরবর্তীতে রাতারাতি হয় না। অর্থাৎ এইগুলোখানে বলা হয়েছে যে এই যে হাউএভার চেঞ্জ ডু নট কাম ওভারনাইট। অর্থাৎ যাই হোক এগুলো রাতারাতি সম্ভব না, এগুলো করা যে একটা পদক্ষেপ সেটা নেওয়া হয়েছে, কিন্তু এটা করতে সময় লাগবে। ট্রেডিশনালি রিভার গেসিং আর ইউজ টু ওয়াটার লাইফ। আর তাদের এই যে সাধারণত বেদেরা পানিতে বসবাসে অভ্যস্ত। দে হ্যাভ ইন্টারহাইড ফ্রম দেয়ার forefathers necessary life skill to survive in water। এখানে যেহেতু তারা পানিতে অভ্যস্ত থাকতে, পানিতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জীবন দক্ষতা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এখানে তারপরে বলা হচ্ছে দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অ্যাডাপ্ট টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি। অর্থাৎ তারা এই যে সমুদ্রে থাকার, যে পানিতে টিকে থাকার যে সূত্রে পেয়েছে, তার জন্য আধুনিক মূলধারায় সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের না আছে শিক্ষা, না আছে প্রশিক্ষণ, এটা বলা হয়েছে। তারপরে সো তাই দি স্টেট ফিলস দি নিড টু ব্রিং দেম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক। এই জন্য তাই রাষ্ট্র তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় অনুভব করছে। এই জন্য রাষ্ট্র তাদের যে শিক্ষা এটার জন্য প্রয়োজন অনুভব করছে বা তাদের প্রস্তাব দিচ্ছে। গেফসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রথ আপ অন দি বোটস। অর্থাৎ যখন একটা শিশু জন্মগ্রহণ করে, ভ্রাম্যমাণ নৌ বিদ্যালয়ে যাযাবর শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। দেয়ারফর দে কানেক্ট অর্থাৎ ক্যান নট গো টু কনভেনশনাল স্কুল। অর্থাৎ যে কিছু কিছু বেদের শিশুদের, কিছু এলাকায় বেদের শিশুদের শিক্ষিত করার জন্য কতিপয় স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্ড হেন্স। তারপরে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে মোবাইল বোট স্কুল আর বিং established for gypsy children. Some Volterra organizations are running special school on boats educate river gypsy children in some areas। অর্থাৎ আর সেজন্য ভ্রাম্যমাণ নৌ বিদ্যালয় যাযাবর শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। কিছু এলাকায় বেদের শিশুদের শিক্ষিত করার জন্য কতিপয় স্বেচ্ছাসেবী সংগঠনও গড়ে তোলা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।